ঘটনার দিন জয়শ্রী একটা জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা ফোন আর মুখে ছিল উদ্বেগের ছাপ। আসলে তাকে দেখে মনে হচ্ছিল সে কারোর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। সত্যি বলতে তার কাছে একটা ফোন এসেছিল শেষবারের মতো দেখা করার জন্য। তাই জয়শ্রী এখানে এসে দাঁড়িয়েছিল একজনের সঙ্গে দেখা করার জন্য। জয়শ্রী ভেবেছিল ওই ব্যক্তির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবে, গিয়ে মায়ের হাতের খাবার খাবে, ভাইয়ের সাথে আড্ডা দেবে। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা চকচকে আলো ছুটে আসে তার দিকে, অর্থাৎ একটা ধারালো ছুরির আলোর ঝলক। এটা দেখে জয়শ্রী ভয় পেয়ে গেছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি ছুরি দিয়ে তার উপর আঘাত করতে শুরু করে। এই ঘটনাটা এতটাই নৃশংস ছিল যে তার প্রাইভেট পার্টগুলোতেও আঘাত করা হয়েছিল। আসলে সত্যি কি এমন হয়েছিল যার জন্য জয়শ্রীর সঙ্গে এমন নৃশংস আর মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছিল? আসলে শুধু তার না বলাটাই কেন এমন এক নৃশংস পরিণতি ডেকে আনলো? আজ বলবো জয়শ্রী সিন্ডের সত্যি কাহিনী। এই মেয়েটি নাবি মুম্বাইয়ের উড়ানের একটি সাধারণ পরিবার থেকে এসেছিল। বাবা, মা, ছোট ভাই বোন সবার সাথে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতো। জয়শ্রী সবেমাত্র বেলাপুরের একটা প্রাইভেট কোম্পানিতে ডেটা এন্ট্রি চাকরি পেয়েছিল। প্রতিদিন ট্রেন ধরে অফিসে যাওয়া আর কাজের ফাঁকে বন্ধুদের সাথে গল্প করা। সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের সঙ্গে রান্নাঘরের কথাবার্তা, কাজ আর পরিবার নিয়েই তার জীবন ছিল। তার স্বপ্ন ছিল সহজ, পড়াশোনা চালিয়ে যাওয়া, পরিবারকে একটু সাপোর্ট দেওয়া, হয়তো একদিন নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু 2019 সাল থেকেই তার জীবনে একটা অন্ধকার ছায়া পড়েছিল, আর এই ছায়ার নাম ছিল দাউদ শেখ। 19 বছরের দাউদ শেখ, যে কর্ণাটকের গুলবাগ জেলার বাসিন্দা। সে নাবি মুম্বাইয়ে কাজ করত, কিন্তু তার অতীত ছিল খুবই জটিল। তেমন বেশি কিছু কাজ করতো না, সারাদিন এখানে ওখানে ঘুরেই দিন কাটাতো। 2019 সালে জয়শ্রী সবেমাত্র 15 বছরের নাবালিকা। একদিন হঠাৎ রাস্তার মাঝে তার সঙ্গে দেখা হয়, আর সেখান থেকে জয়শ্রীকে সে ফলো করতে থাকে। এমনকি একদিন দাউদ তার প্রতি অনুপযুক্ত আচরণ করে। জয়শ্রী তার বাবাকে এই কথা জানায়। তার বাবা দ্রুত পুলিশে অভিযোগ করে। দাউদের বিরুদ্ধে পক্সো আইনের অধীনে মামলা শুরু হয়, যার জন্য দাউদ জেলে যায়। প্রায় 6-7 মাস জেল খাটে সে, কিন্তু ছাড়া পেয়ে বেরিয়ে আসার পর তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর সে জয়শ্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আসলে তার ফোনে জয়শ্রীর কিছু গোপনীয় ফটো ছিল। জয়শ্রী বারবার অনুরোধ করত, আমার ফটো ডিলিট করো, আমাকে ভুলে যাও। কিন্তু দাউদ শোনে না। তার কথায় মিশে থাকে এক অদম্য দাবি, তুমি আমার সাথে বিয়ে করবে, তারপর দুজন মিলে কর্ণাটকে যাব। আসলে জয়শ্রী আর দাউদ একে অপরকে ভালোবাসত। ঘন্টার পর ঘন্টা কথা বলতো, যা দাউদের কল হিস্ট্রি বার করার পর জানা যায়। এমনকি জয়শ্রীর শরীরে দাউদের নামের একটা ট্যাটুও পাওয়া যায়। আসলে দাউদ চাইছিল জয়শ্রীকে বিয়ে করতে, কিন্তু জয়শ্রী তাতে রাজি হয়নি। এরপর থেকে যতবার দাউদ জয়শ্রীকে বিয়ের কথা বলতো, ততবারই জয়শ্রী না বলতো। সে তাকে বিয়ে করতে পারবে না। ধীরে ধীরে জয়শ্রীর এই না বলাটাই একটা বিরক্তিকর উত্তেজনায় পরিণত হয় দাউদের কাছে। একদিকে জয়শ্রী যেমন দাউদের থেকে আলাদা হতে চাইছিল, ঠিক তেমনি দাউদ তার উল্টোটা করছিল। সে জয়শ্রীকে কিছুতেই ছাড়তে চাইছিল না। দাউদ এরপর থেকে জয়শ্রীকে আরো বেশি করে SMS ও ফোন করতে থাকে, তাই বাধ্য হয়ে সে তাকে ব্লক করে দেয়। কিন্তু দাউদ এখানেই থেমে থাকেনি। সে তার বন্ধুর মোবাইল দিয়ে জয়শ্রীকে ফোন করার চেষ্টা করে। ক্রমশ জয়শ্রী অস্বস্তিতে পড়তে থাকে দাউদকে নিয়ে। সে চাইছিল দাউদ থেকে মুক্তি পেতে, কিন্তু দাউদ তার ভাবনায় অনড় ছিল। সে কিছুতেই জয়শ্রীকে ছাড়তে চায়নি। 25 জুলাই 2024, ওই দিন জয়শ্রী অফিস থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে, আরেকটা নতুন নাম্বার। জয়শ্রী যখন ফোন রিসিভ করে, তখন ওদিক থেকে শুনতে পাই, শেষবারের মতো দেখা করো, আমি তোমার সব ফটো ডিলিট করে দেবো, আর কখনোই তোমাকে বিরক্ত করব না। জয়শ্রী আবার দ্বিধায় পড়লেও সে এই অস্বস্তি থেকে মুক্তি পেতে চাইছিল, তাই বাধ্য হয়ে অবশেষে রাজি হয়। জয়শ্রী বুঝতে পারেনি কি হতে চলেছিল তার সাথে। সে ভেবেছিল তার এই অস্বস্তি আজ সব ঝেড়ে মুছে শেষ করবে, কিন্তু সে জানতো না এই অস্বস্তিতায় আজ তাকে শেষ করে দেবে। দাউদ আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিল, তাই সে একটা নির্জন আর ফাঁকা জায়গা চাইছিল দেখা করতে। জায়গাটা ঠিক হয় উড়ান রেল স্টেশনের কাছে একটা নির্জন জায়গায়। এদিকে জয়শ্রী দাউদের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে মিথ্যে বলে যে তার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছে কিছু দরকারের জন্য। কারণ জয়শ্রী ভেবেছিল তার এই সমস্যা সে নিজেই মেটাবে, যাতে করে বাড়ির কেউ কিছু জানতে না পারে। সে চুপি চুপি বাড়ি থেকে মিথ্যে বলে দাউদের সঙ্গে দেখা করবেন আর কথা বলে তার সব পার্সোনাল ফটো ডিলিট করে দেবেন। এরপর থেকে দাউদ তাকে আর বিরক্ত করবে না, এবং সেও দাউদের সঙ্গে কথা বলবে না, যে যার মতো থাকবে। কিন্তু দাউদ জয়শ্রীকে নিয়ে অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিল। দাউদ আগে থেকেই দুটো ধারালো ছুরি কিনে ব্যাগে করে নিয়ে এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। এদিকে সময় বাড়তে থাকার কারণে সন্ধ্যা হয়ে গেল, জয়শ্রী আর বাড়ি ফেরে না। মা বাবা চিন্তায় পড়েন। তারা জয়শ্রীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। জয়শ্রীর বেশ কয়েকজন বন্ধুর কাছে ফোন করা হয়, তারা সবাই জানায় জয়শ্রী আসেনি তাদের বাড়িতে। উপায় না পেয়ে তার মা বাবা পুলিশে যান, নিখোঁজের রিপোর্ট দায়ের
করেন। পরের দিন 26শে জুলাই সকালের আলোয় উড়ান রেল স্টেশনের পাশে ঝোপঝাড়ে লোকজন দেখতে পান কয়েকটা কুকুর জঙ্গলের ভেতরে কিছু একটা ছিঁড়ে খাচ্ছে। তারা সবাই কিছু একটা খারাপ দেখতে পেয়েছিল, তাই দ্রুত পুলিশে ফোন করেন এবং পুলিশ পৌঁছান ঘটনাস্থলে। একজন 19 থেকে 20 বছরের মেয়ের মৃতদেহ পড়েছিল ওই জঙ্গলের পাশে। তার শরীরে ছিল একাধিক ক্ষতের চিহ্ন, এমনকি মুখটাও কিছু একটা দিয়ে বিকৃতি করে দেওয়া হয়েছিল, যার জন্য প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছিল না আসলে কে এই ব্যক্তি। জয়শ্রীর পরিবারকে খবর দেওয়া হয়। তার বাহ্যিক গঠন এবং পোশাক দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয় এটা জয়শ্রী। পোস্টমর্টম করানো হয়। তার রিপোর্টে আসে কোনো ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার তার শরীরে আঘাত করা হয়েছে। সবথেকে জঘন্য ঘটনা এটা ছিল যে তার প্রাইভেট পার্টগুলিতেও ওই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল একাধিকবার। পুলিশের তদন্ত শুরু হয় দ্রুত। জয়শ্রীর কল হিস্ট্রি চেক করা হয়। দেখা যায় শেষ কল হয়েছিল দাউদের কাছে। পুলিশের সন্দেহ হয় সরাসরি দাউদের ওপর, যেহেতু আগেই তার নামে জয়শ্রীকে নিয়ে কেস দায়ের করা ছিল থানায়। এরপর কয়েকজন পুলিশ অফিসার নিয়ে আলাদা আলাদা টিম তৈরি করা হয় এবং তারা তদন্ত শুরু করে, কিন্তু কোথাও দাউদকে খুঁজে পাওয়া যায় না, সে পালিয়েছিল। পুলিশ অভিযান ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায়। মোট 8টা টিম গঠন করা হয়। দাউদের ফোন ট্র্যাক করা হয় ঠিকই, কিন্তু তার ফোন সুইচড অফ ছিল। তাছাড়া তার লোকেশন দেখাচ্ছিল অন্য কোনো জায়গায়। পুলিশের একটা টিম দাউদের বসতবাড়ি কর্ণাটকের দিকে যায়, কারণ পুলিশের গোপন সূত্র থেকে তথ্য আসে দাউদ তার গ্রামে ফিরেছে। পুলিশ পৌঁছে গিয়ে সেখানে তাকে দেখতে পায় না, কারণ দাউদ আগে থেকেই বুঝতে পেরেছিল তার সাথে কি হতে পারে। সেখান থেকে পালিয়ে যায় পাহাড়ের গভীর জঙ্গলে। সে ভেবেছিল এখানে পুলিশ পৌঁছবে না, কিন্তু 19শে জুলাই পুলিশ তাকে ধরে ফেলে। গ্রেপ্তারের পর দাউদের জিজ্ঞাসাবাদ চলে। সে স্বীকার করে জয়শ্রী আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। জয়শ্রী তার থেকে ব্যক্তিগত ফটো ডিলিট করতে বলেছিল, এমনকি সে দাউদকে বলেছিল ফটো ডিলিট না করলে পুলিশে যাবে। তাছাড়া ও আমাকে ছাড়তে চাইছিল, আমার সাথে কথা বলা, দেখা করা সবকিছু বন্ধ করে দিয়েছিল। দাউদ শেখ পরিকল্পনা করে জয়শ্রীকে পৃথিবী থেকে সরানো। তাই আগে থেকে সে প্রস্তুতি নিয়েছিল। বন্ধুর ফোন থেকে জয়শ্রীর নাম্বারে ফোন করে জানায় যে সে তার সঙ্গে শেষবারের মতো কথা বলবে এবং দেখা করার পর তার সমস্ত গোপন ফটো ডিলিট করে দেবে, আর তারপর থেকে সে আর বিরক্ত করবে না। দাউদের এই কথায় জয়শ্রী রাজি হয়ে যায়। যদিও জয়শ্রী দাউদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছিল, কিন্তু সে দাউদের এই সম্পর্ক নিয়ে কিছুটা দ্বিধার ভিতর ছিল, যার জন্য সে চাইছিল এই সম্পর্কটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে। একথা জয়শ্রী তার বান্ধবীকে জানিয়েছিল ঘটনার একদিন আগে। পরিকল্পনা অনুযায়ী জয়শ্রী ঘটনাস্থলে পৌঁছায়। তখন তাদের মধ্যে বেশ খানিকটা কথা কাটাকাটি হয়। রেগে গিয়ে দাউদ ছুরি দিয়ে তার উপর আঘাত করে। তারপর মুখটা যেন কেউ চিনতে না পারে তার জন্য একটা পাথর দিয়ে তার মুখ বিকৃত করে দেয়। পুলিশ তার কাছ থেকে জয়শ্রীর ফোন উদ্ধার করে। যদিও ট্রেন থেকে ফেলে দিয়েছিল জয়শ্রীর ফোন, কিন্তু তদন্তে খুঁজে বার করে পুলিশ অফিসারেরা জয়শ্রীর ফোনে SMS, কল সবকিছুই পাওয়া যায়। তাতে প্রমাণিত হয় যে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিল, কিন্তু দাউদ তাকে বিয়ে করার জন্য জোর দিয়েছিল আর জয়শ্রী বিয়ে করতে চাইছিল না। এই ঘটনা শুধু একটা ক্রাইম নয়, এটা নারী নিরাপত্তার একটা সতর্কবার্তা। কেন একটা না এমন বিষাক্ত হয়ে ওঠে? পরিবারের একজন সদস্যকে হারালে সেই পরিবার বুঝতে পারে তার বেদনা। তার বাবা বলেছেন আমার মেয়ে স্বপ্ন দেখত, কিন্তু সব শেষ করে দিল। জয়শ্রী আমাদের মধ্যে না থাকলেও তার এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় সর্বদা সচেতন থেকে, অপরাধ থেকে দূরে থাকা উচিত। কোনো প্রকার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি প্রাইভেট কিছু শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে সেই সম্পর্ক না রাখাই ভালো। সত্যি যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন। এমনকি প্রয়োজন হলে পরিবারের সঙ্গে কথা বলে তার সঠিক একটা সমাধান করা উচিত। প্রত্যেকটা মানুষের সরকারি নিয়ম মেনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কখনোই কারোর প্রতি হাবি হওয়া উচিত নয়। ভালোবাসা মানেই চোখ বুজে সবকিছু মেনে নেওয়া নয়। ভালোবাসা মানে দুটি মনে সুন্দরভাবে মিলন। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। ভিডিওতে কিছু ফটো AI দ্বারা তৈরি করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।